এই মনোযোগ দাও, রেসপন্স করবা। তাহলে এখন জেড ধরবো কি? জেড সমান কোনটা ধরবো? ইনভার্স করতে না জেড কে ডিভাইড করলে ডিজেড বাই x sin ইনভার্স x এর সূত্র √1 - x স্কয়ার ডিজেড যদি রাখি dx বাই ভাষা কি আসে? গুণ হয়ে যায়। হ্যাঁ, এরকম রেসপন্স করবা। হ্যাঁ, তাহলে এখন কি বের করতে হবে? এর হচ্ছে লিমিট বের করতে হবে। বের করার নিয়ম কি? দুইটা x দুইটা z প্রথম x এর এবং দ্বিতীয় x এর মান দেওয়া আছে, কোথায় বলো? ওই যে ওইটা আবার লিমিট লোয়ার লিমিট। এখন এই x এর মান কোন জায়গায় বসাতে হবে? এক নম্বরে z এ তাহলে sin ইনভার্স x এর মান যদি আমি 1 বসাই দিই, এখন sin ইনভার্স আছে, sin ইনভার্স মানে 1/sin। আচ্ছা, এখন কত হলো এই sin কত ডিগ্রি মান 1 সেটা আগে আমার জানতে হবে। sin কত? 90। অর্থাৎ sin 90 অর্থাৎ sin π/2 এর মান π/2 তাই তো? sin কেটে যায় থাকে কি? π/2 কি বোঝো? এখন x এর মান কত বসাবো? 0 0 আবার x এর জায়গায় বসাবো। তাহলে sin ইনভার্স 0। তাহলে sin ইনভার্স বলতে 1/sin। sin কত ডিগ্রি মান? 0। sin কেটে যায় থাকে কি? এই 1 এর জন্য মান কত পাইছো? 1 এর জন্য মান পাইছো π/2 আর 0 এর জন্য মান কত পাইছো? 0। এই sin ইনভার্স মানে কত ধরে নিয়েছো? z আর উপরে কিছু নাই মানে তাহলে এটা কাজ হয়ে গেছে। উপরে কিছু নাই মানে 1 √1 - x² dx, তার মানে এটা আছে এটা। তাহলে এটা সমান কি আছে? dz z এর উপরে কিছু নাই মানে কি আছে? 1 গতকাল কি শিখাইছি? পাওয়ার যা থাকবে তার এক বেশি ভাই কম এক বেশি ভাই বেশি এক বেশি ভাই এক বেশি এর সূত্র যদি এটা ফেলাই ইন্টিগ্রেট x এর পর n dx x টু দি পাওয়ার n প্লাস 1 বাই n + 1 n প্লাস 1 ইন্টিগ্রেশন z এর পর 1 dz। তাহলে এখন দেখো তো এখানে dx ছিল, এই পাশে কি dx হইছে? তার মানে এখানে dz আছে, এখানেও dz হবে না। এখন এখানে x ছিল এইজন্য এখানে x, তাহলে এখানে x বরাবর আছে z, তাহলে এখানে কি হবে? z এখন কথা হলো n বরাবর আছে 1, তাহলে n এর জায়গায় 1 হবে, n এর জায়গায় 1 অর্থাৎ 1 + 1 বাই 1 + 1। তাহলে z এর পর 2/2 সিম্পল একটা জিনিসই মাথায় মনে থাকছে না কেন? তাহলে z এর পর 2/2 হাত বাঁধন ক্লোজ করে দিলাম। আপার লিমিট কোথায় যাবে? উপরে হাত বাঁধন মাথায়, লোয়ার লিমিট নিচে। নিচে তাহলে π/2 কার মান? z এর মান তাহলে π/2 বসা দিলাম। উপরে হোল স্কয়ার আছে, হোল স্কয়ার নিচে 2 আছে 2 এই নিচেরটা বসানোর আগে মাইনাস। z এর মান যদি 0 বসাই, 0 বসালে কি আসবে? 0 এই হোল স্কয়ার পাই এর উপর দিলে পাই স্কয়ার, এই হোল স্কয়ার আরে না ডাইরেক্ট z এর স্কয়ার না খালি z এর মান পরীক্ষা হলো এরকম জানা যদি এরকম ভুল করে আলি তাহলে এই হোল স্কয়ার পাই এর উপর দিলে পাই স্কয়ার, এই হোল স্কয়ার 2 এর উপর দিলে কত হয়? 4 আর এই নিচে 2 আছে, 2 নিচে কিছু নাই মানে কি আছে? 1 ওটাই তাহলে পাই স্কয়ার বাই 4, তাহলে 2/1 উল্টা আছে 1/2 হয়। তাহলে পাই স্কয়ার বাই কত হয়? 8 না ভাই এটা তো রুটের মধ্যে আছে আবার ইনভার্স থাকার আছে এই ক্ষেত্রে কোন জায়গা? না ওই যে কোথাও ধরার ওই জায়গা হ্যাঁ, রুটের মধ্যে আছে আবার ইনভার্স থাকার আছে। এখন ওই x এর ধরলে তোমার 2x পাওয়া যায়, sin এর মান বসাতে পারবা না, কিন্তু sin কে ধরলে কিন্তু √1